নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা পিঠে পুলির রেসিপি বানিয়ে দেখাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এতে 2 গ্লাস জল দিলাম। দু গ্লাস জল দেওয়া হয়ে গেছে। এরপরে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে জল আস্তে আস্তে ফুটে যাবে। জল ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করলাম। এটা আস্তে আস্তে জলের সাথে চালের গুঁড়োটা মিক্স করে নিতে হবে। এরপরে এর মধ্যে আরেক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ দেখা যাচ্ছে যে এর মধ্যে আমার আরও 2টি চালের গুঁড়ো লাগবে, তার জন্য আরও 1 বাটির মতো আমি চালের গুঁড়ো মিক্স করে দিলাম। এরপরে আমি এটা একটা আটার মতো ড্রো বানিয়ে নেব। কিন্তু বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করা চলবে না। গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে। দেখছেন বন্ধুরা, আস্তে আস্তে ড্রো তৈরি হয়ে যাচ্ছে। এবারে হাতে করে আমি দেখে নেব। এবারে হাতে করে আমি দেখে নেব যে সেটা কোনো শেপ দেওয়া যাবে কি যাবে না। দেখতে পাচ্ছেন এটা শেপ দেওয়া যাচ্ছে। এরপর এই ড্রোটা একটু আমি হাতে করে মথে নেব। হালকা হাতে মথে নিলাম আস্তে আস্তে। ব্যাস, ড্রো রেডি। এরপর আমি আগে থাকতে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম। এটা নারকেল আর গুড় দিয়ে বানিয়েছি। এরপর একটু ড্রো থেকে নিয়ে নিলাম। এবার এটাকে আমি পিঠের আকারে শেপ দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। ধীরে ধীরে চারিধারে একটা বাটির মতো তৈরি করতে হবে। এবার ওর মধ্যে আমি নারকেলের পুর ভরে দেব। এবারে আমি পিছন থেকে হালকা হাতে চেপে চেপে সামনে পর্যন্ত নিয়ে আসব। দিয়ে পিঠে পুলির আকারে শেপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম শেপ হলো। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। ঠিক এভাবে আপনারা বানিয়ে নেবেন। এরপর আরেকটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিলাম, তারপর আস্তে আস্তে চারিপাশে বাটির মতো শেপ দিয়ে দিলাম। এর মধ্যে সেমভাবে নারকেলের পুর ভরে দেবো পরিমাণ মতো। হালকা হাতে চেপে সেম আকারে বানিয়ে নিলাম। এই পিঠে যে যে খুশিভাবে বানাতে পারে, শেপ দিতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কতগুলো পিঠে হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে জল ঢেলে দিলাম, কারণ এই পিঠেটা আমি জলে সেদ্ধ করে নেব। এইখানের মধ্যে আমি 3 গ্লাস মতো জল দিয়ে দিলাম।
এবারে এর মধ্যে লবণ দিয়ে দেব। জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেছে আর এদিকে জলও প্রায় ফুটে এসছে। এরপর এর মধ্যে আমি একটা একটা করে পিঠে ছেড়ে দেব। বেশি ছাড়বো না বন্ধুরা, প্রায় 8টা মতো পিঠে আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমার কড়াইটা একটু ছোট আছে, বেশি দিলে ভাজতে অসুবিধে হবে। ব্যাস, এবারে পিঠেগুলি উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিঠা উপরে ভেসে এলে তখন বুঝতে পারবো যে আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা হাই থেকে একটু কমিয়ে রাখতে হবে, মিডিয়াম টু হাই করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠে কীরকমভাবে ভেসে উঠছে ধীরে ধীরে। একটা পিঠেও ফাটেনি, দেখতে পাচ্ছেন সব পিঠে ভেসে গেছে। এরপর আমাকে বুঝে নিতে হবে যে পিঠে সিদ্ধ হয়ে গেছে। পিঠে ভেসে গেলেই, জল থেকে উপরে উঠে গেলেই পিঠে সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলি আমি ছেঁকে নেব, জল থেকে তুলে নেব আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাস এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন একটি পিঠেও আমার ফাটেনি, কিন্তু কিচ্ছু হয়নি একটি পিঠেও। এরপর সেমভাবে আরও আমি কড়াইয়ের মধ্যে পিঠে দিয়ে দেব। যখন বন্ধু পিঠেগুলি নামাবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন, তারপর পিঠে দেওয়ার পরে আরও বাড়িয়ে দেবেন। এবারে সেমভাবে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পিঠে নিয়ে নিয়েছি। এবারে চামচে করে কেটে আমি আপনাদেরকে দেখাবো যে পিঠেটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠের ভিতরে কীরকমভাবে পুর আছে। এবার আমি খেয়ে দেখব যে পিঠেটা কীরকম হয়েছে। পুরো পিঠে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একই রকমভাবে আমার পিঠে তৈরি হয়ে গেছে। কতগুলি পিঠে বানিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো জলে সেদ্ধ করে। এবারে আমি সাথে খেজুর গুড় আর পিঠে নিয়ে নিলাম। এবারে আমি নিয়ে বসে পড়ব। আমার চ্যানেলটিকে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।